তো বন্ধুরা, রিসেন্টলি আমি গ্ল্যাডিয়েটর 2 মুভিটি দেখেছি। আপনারা সবাই জানেন গ্ল্যাডিয়েটর মুভিটি ইয়ার 2000-এ এসেছিল, যেটা ছিল একটা ওয়ার বেসড হিস্টোরিক্যাল এপিক মুভি। একই সাথে বেশ কয়েকটি একাডেমি অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল মুভিটি। গ্ল্যাডিয়েটর মুভিটি এমন ছিল যে মুভিটি বারবার দেখলেও এর মজাটা কমে না। আপনি এখনো গিয়ে দেখতে পারেন, জাস্ট অসাধারণ লাগবে। কিন্তু সেটার মোকাবেলায় গ্ল্যাডিয়েটর 2 কেমন, চলুন দেখে নেওয়া যাক। আমরা দাসপ্রথা সম্পর্কে সবাই কম বেশি জানি। রোমের তখনকার প্রথা ছিল যে কৃতদাসরাও তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে, কিন্তু এর জন্য তাদেরকে লড়তে হবে অসংখ্য ফাইট। আর এই ফাইটগুলো ছিল জীবন মরণের ফাইট। জিততে চাইলে প্রতিপক্ষকে জানে মেরে ফেলতে হবে, মারো নয়তো মরো। আসলে এই ফাইটগুলো দেখে আনন্দিত হতো সেদেশের রাজা সহ সকল জনগণ। এটাই ছিল ওদের একমাত্র বিনোদনের উৎস। মুভির শুরুতেই দেখা যায় লুসিয়াস ও তার বউকে। ওরা খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। ওরা দুজনই এই দেশেরই সোলজার। হঠাৎই ওদের দেশকে অ্যাটাক করে রোমান সৈন্যরা। তো ওরা সহ বাকি সব সেনারাই রেডি হয়ে পড়ে দেশকে ডিফেন্ড করার জন্য। আর এদিকে রোমানদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল জেনারেল মার্কিয়াস অকাসিয়াস। কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ। প্রথমে অ্যাটাক শুরু করে লুসিয়াসরা। রোমানদের একটার পর একটা জাহাজ ধ্বংস করতে থাকে ওরা। তখন রোমানরাও তীর দিয়ে মারতে শুরু করে। খুব তাড়াতাড়ি ওরা দেয়ালের কাছে চলে আসে। রোমানরা তাদের টাওয়ার দিয়ে উঠে যায় দেয়ালে। সাথে সাথেই লুসিয়াস মারা শুরু করে দেয়। যত রোমান সোলজারই আসছিল সবাইকে মেরে ফেলছিল লুসিয়াস। এদিকে একই কাজ করছিল অকাসিয়াস, সবাইকে কচুকাটা করে ফেলছিল। তো যুদ্ধ চলার এক পর্যায়ে হঠাৎই একটা তীর এসে লাগে লুসিয়াসের ওয়াইফের বুকে। সাথে সাথেই পানিতে পড়ে যায় সে। আর লুসিয়াস ওদিকে লেগে যায়। ও শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। হঠাৎ ওকেও মেরে পানিতে ফেলে দেয়। অনেকক্ষণ অচেতন থাকার পর জ্ঞান ফিরে পায় লুসিয়াস। রোমান সৈন্যদের কাছে হেরে গেছে ওরা। তারপর বউকে মৃত অবস্থায় দেখতে পায় লুসিয়াস। ওর এত সাজানো গোছানো দুনিয়া যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। যুদ্ধে মারা যাওয়া সব মানুষকে পুড়িয়ে ফেলে রোমানরা। আর লুসিয়াস এবং রাজা সহ বাকিদেরকে কৃতদাস বানিয়ে জাহাজে তুলে ফেলে। ওদেরকে রুমে নিয়ে যাবে। রাত্রিবেলা রাজা আর লুসিয়াসকে এক জায়গাতেই রাখা হয়েছিল। দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকলে লুসিয়াসের মনে পড়ে যায় ছোটবেলার কাহিনী। একদিন ওকে ধরতে এসেছিল কয়েকজন সৈন্য। পরে মায়ের কাছে গেলে মা লুসিয়াসকে পালিয়ে যেতে বলে। তখনই লুসিয়াস পালিয়ে এই দেশে চলে আসে। আর তখন থেকে এই দেশের মানুষ তাকে খুব আপন করেই রেখেছিল। এই পর্যায়ে অকাসিয়াস এসে পৌঁছায় দেশে। রাজা সহ দেশের মানুষেরা অকাসিয়াসকে সাদরে গ্রহণ করে। তখন রাজা জানায়, তোমার সম্মানার্থে কলুসিয়ামে খেলা শুরু হবে। আর এটাও জানায় পারস্য আর ইন্ডিয়াকেও আমাদের দখলে নিতে হবে। এদিকে কৃতদাস সবাইকে এক মাঠে আনা হয়। তারপর সেখানে বানরের মতো কিছু রক্তাক্ষ প্রাণীকে ছেড়ে দেওয়া হয়। প্রথমেই একটা বানর এসে রাজাকে মেরে ফেলে। রাজা নিজেকে ডিফেন্ড করার জন্য কিছুই করে না। লুসিয়াস রাজাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। তারপর বানরগুলোকেও মেরে দেয় লুসিয়াস। সেখানেই উপস্থিত ছিল ম্যাগ্রিনাস নামের একজন। তখন লুসিয়াসকে তার পছন্দ হয়ে যায়। কলোসিয়ামে লুসিয়াসকে ওর গ্ল্যাডিয়েটর হিসেবে লড়াবে সে। তো লুসিয়াস সহ বাকি সবাইকে ম্যাক্রিনাসের ডোমেনে নিয়ে আসে। লুসিয়াসের সাথে কথা বলতে চাইলেও সে মুখ খুলছিল না। পরে ট্রেনারকে ওর সাথে ফাইট করতে বলে। লুসিয়াস সেই রকম শিক্ষা দিয়ে দেয় ট্রেনারকে। এটা দেখে ম্যাক্রিনাসের আরো বেশি পছন্দ হয়ে যায় তাকে। পরে লুসিয়াসের সাথে কথা বলে ম্যাক্রিনাস, আমিও এক সময় কৃতদাস ছিলাম, কিন্তু এখন আমাকে দেখো। যদি তুমিও ফ্রিম্যান হতে চাও তবে আমার হয়ে কলোসিয়ামে লড়তে হবে। যদি জিততে পারো তবে তুমি ফ্রি। আর তোমার এই রাগ শান্ত করতে কি করা লাগবে আমার? প্রথমে লুসিয়াস বলে পুরা রোমান সৈন্যদের কল্লা লাগবে। তবে পরে বলে আপাতত জেনারেল অকাসিয়াসেরটা হলেই চলবে। তখন ম্যাক্রিনাস বলে আমার কথা মতো চললে অকাসিয়াসের কল্লা পাওয়া তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। পরদিন এক পার্টির আয়োজন করা হয় রাজপ্রাসাদে। সব বড় বড় ব্যক্তিবর্গই উপস্থিত ছিল সেখানে। পার্টি চলতে থাকলে হঠাৎই এক খেলার আয়োজন
করা হয়। সেখানে এক রক্তপিপাসু নরপিশাচের সাথে ফাইট করার জন্য আনা হয় লুসিয়াসকে। প্রথম থেকেই লোকটাকে বেদম মার দিতে থাকে লুসিয়াস। কিছুক্ষণ মারামারি চলতে থাকলে লুসিয়াস মেরে ফেলে লোকটাকে। আর এই রক্তপাত দেখে সেখানকার সবাই খুব বেশি আনন্দিত হচ্ছিল। এই রক্তপাতে কিভাবে মানুষ খুশি হতে পারে? একজন মানুষ মারা যাচ্ছে আর বাকি সবাই হাসছে, মজা পাচ্ছে, এটা কেমন কথা? এদিকে অকাসিয়াস বাসায় আসে, বউ লুসিলাকে দেখতে পায়। তখন লুসিলা বলে, এখন সময় এসেছে, রোমকে আমাদের দখলে নিতে হবে। আসলে অকাসিয়াস গোপনে 5000 সৈন্য প্রস্তুত করছিল রোমকে দখল করার জন্য। রোমে এখন যারা সিংহাসনে আছে ওরা কেউই দেশের ভালো চায় না। আস্তে আস্তে দেশকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আসলে লুসিলা ম্যাক্সিমাসের বউ ছিল, আর ম্যাক্সিমাস এই দেশকে সুন্দর দেশ হিসেবে দেখতে চাইতো, কিন্তু তাকে অন্যায়ভাবে কলোসিয়ামে মেরে ফেলা হয়। 2000 সালে নির্মিত পুরো গ্ল্যাডিয়েটর মুভি ম্যাক্সিমাসের গল্পের উপরেই নির্মিত। আর লুসিয়াস আসলে ম্যাক্সিমাস আর লুসিলার একমাত্র সন্তান, আর এই রোম সাম্রাজ্যের একমাত্র প্রিন্স তো সেই। প্ল্যান সফল করার জন্য ওরা দুজন অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে দেখা করতে আসে, প্ল্যানগুলো জানায় ওদেরকে। কলোসিয়ামে ফাইনাল ফাইটের দিন অ্যাটাক করবে ওরা রোমকে। ওদের এই প্ল্যানগুলো জানায় ওদেরকে। কলোসিয়ামে ফাইনাল ফাইটের দিন অ্যাটাক করবে রোমকে। ওদের এই প্ল্যানকে সবাই সাদরে গ্রহণ করে। পরদিন সকালবেলা লুসিয়াস সহ বাকি সব গ্ল্যাডিয়েটরদেরকে আনা হয় কলোসিয়ামে। পুরো কলোসিয়াম মানুষের কানায় কানায় পূর্ণ ছিল। রাজা সহ বাকি সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিল এই কলোসিয়ামে। কলোসিয়ামে প্রবেশ করে লুসিয়াস সহ বাকি গ্ল্যাডিয়েটররা আজকে ওদেরকে ভয়ঙ্কর এক গন্ডারের সাথে মোকাবেলা করে বাঁচতে হবে। আর গন্ডারের উপরে যেই লোকটা আছে সেও অনেক ভালো ফাইটার। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় ফাইট, সেই ডেথ ম্যাচ। লুসিয়াস সবাইকে দেয়ালের কাছাকাছি পালাতে বলে। যখন গন্ডার আসবে ওদেরকে অ্যাটাক করতে, তখন সবাই ওর কথা মতো কাজ করে। তবে একজন লুসিয়াসের কথা গুরুত্ব দেয় না। সাথে সাথেই গন্ডারের শিংয়ের খোঁচায় মারা পড়ে সে। এ পর্যায়ে লুসিয়াস ওর 2 হাতে মাটি নিয়ে একটা প্ল্যান করে। ওর দিকে ধেয়ে আসতেই মাটি উড়িয়ে দেয়। সাথে সাথেই গন্ডার গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। তখন গন্ডারের উপরে থাকা লোকটা আসে লুসিয়াসকে মারতে। প্রথমে লুসিয়াস একদমই পেরে উঠছিল না, পরে হঠাৎই মেরে ফেলে লোকটাকে। এই খেলা থেকেও বেঁচে যায় লুসিয়াস এবং বাকি সবাই। এবারের মতো তো বেঁচে গেল, এর পরের খেলায় কি হবে? কলোসিয়ামে লুসিয়াসকে দেখা মাত্রই চিনে ফেলে লুসিলা। এটাই ওর ছোট্ট ছেলে, যাকে অনেক বছর আগে পালাতে বলেছিল। সন্তানের এই জীবন মরণের দশা দেখে খুব কান্না করে লুসিলা। এদিকে ফাইট শেষ করার পর লুসিয়াসকে ওষুধ লাগিয়ে দেয় একজন, ওর নাম রাভি। সেও আগে গ্ল্যাডিয়েটরই ছিল, তবে মরার ভয়ে সে বাদ দিয়ে দিয়েছে এই মরণ খেলা। সেদিন বিকেলবেলা লুসিলা দেখা করতে আসে ম্যাক্রিনাসের সাথে। তখন ম্যাক্রিনাস বলে, আমি একসময় আপনার বাবার কৃতদাস ছিলাম, কিন্তু এখন আমি কোথায়? এটা আমি সম্পূর্ণটা আমার চেষ্টায় এসেছি। কথাবার্তা বলার এক পর্যায়ে লুসিয়াসের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে লুসিলা। প্রথমে কিছু মনে না করলেও পরে অনেক সন্দেহ হয় ম্যাক্রিনাসের। লুসিয়াসকে নিয়ে কেন এত প্রশ্ন করছেন উনি? পরে এক পুরনো রোমান লোকের কাছে জানতে চায় লুসিলা সম্পর্কে। লুসিলার একটা ছেলে ছিল, যখন ম্যাক্সিমাস মারা যায় তখন থেকে ওই ছেলেটাকে আর কেউ দেখেনি, হয়তোবা মারা গেছে বা হারিয়ে গেছে। এটা শুনে যেন ম্যাক্সিমাসের সন্দেহ আরো বাড়তে থাকে। এদিকে সেদিন রাত্রেবেলায় লুসিলা দেখা করতে আসে লুসিয়াসের সাথে। চুপি চুপি প্রথমে লুসিয়াস এটা মেনে নিতেই চায় না যে লুসিলা ওর মা। আসলে লুসিলা যখন লুসিয়াসকে চলে যেতে বলেছিল তখন আবার ফিরানোর কথা বলেছিল, কিন্তু কোনোদিনও লুসিয়াসকে খুঁজে বের করার চেষ্টা করেনি মা। এটার জন্য অনেক রেগে আছে লুসিয়াস, আর মাকে তাড়িয়ে দেয় সেখান থেকে। তড়িঘড়ি করে বাড়িতে এসেই অকাসিয়াসকে সবকিছু খুলে বলে লুসিলা, আর লুসিয়াসকে বাঁচিয়ে আনতে বলে। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে লুসিয়াসকে বাঁচাতে রাজি হয় সে, আর ওদের এসব কথা শুনে নেয় একটা কাজের মহিলা। এদিকে পরের গেমের জন্য প্র্যাকটিস করছিল ওরা সবাই। পরের গেম হবে নৌকা ডেথ গেম। লুসিয়াসকে তাদের ট্রেনার অনেক বেশি কষ্ট করাচ্ছিল, কারণ সেই সব থেকে বেশি কথা বলতো। সকাল থেকে একদম রাত পর্যন্ত ট্রেনিং করায় লুসিয়াসকে। তারপর বরাবরের মতো ওষুধ লাগিয়ে দিচ্ছিল রাভি। পরে সে বলে, আমিও এদেশের নাগরিক, এখানে আসার পরে এক মেয়েকে ভালো লেগে যায়। তখন
থেকে এখানেই থাকতে শুরু করি। খুব অল্প দিনেই ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। পরদিন সকালবেলা আবারও কলোসিয়ামে শুরু হয়ে যায় খেলা। এটা একটা টিম ব্যাটল। দুই টিম নৌকা নিয়ে ফাইট করবে। পানিতে পড়লে মৃত্যু নিশ্চিত, কারণ পানিতে অনেক শার্ক ছিল। দুই টিমই প্রথম থেকে তীর দিয়ে আঘাত করা শুরু করে দেয়। হঠাৎই লুসিয়াসরা নৌকা দিয়ে প্রতিপক্ষের নৌকার সব বৈঠা ভেঙে দেয়, যেন ওরা পালাতে না পারে। তারপর সোজা নৌকা জ্বালিয়ে দেয়। ওটার মিডিল দিয়ে সাথে সাথেই ওদের নৌকা গিয়ে মারা শুরু করে লুসিয়াসরা। কিছুক্ষণের মধ্যেই জিতে যায় ওরা। এই ধাক্কায় তো ওরা বেঁচে গেল, কিন্তু এর পরের খেলায় ওদের কি হবে? এ পর্যায়ে লুসিলা এসে সবকিছু একজনকে বলে দেয় যে আজকে রাতে অকাসিয়াস এক গ্ল্যাডিয়েটরকে বাঁচাবে। কিছুক্ষণ পরে ওই লোকের সাথে দেখা করতে আসে ম্যাক্রিনাস। এই বাড়িটা কিন্তু টেকনিক্যাল, কারণ আমি তোমার কাছে যেই পরিমাণ টাকা পাবো সেটাই এই বাড়ির দাম থেকে অনেক বেশি। তো এগুলোর বিনিময়ে তোমার থেকে আমি শুধু সত্যটা জানতে চাই। আসলে এই লোকের কানে রাজ্যের সব খবরই আসে। তখন সে জানায় খুব তাড়াতাড়ি রোমের এম্পায়ারদের ক্ষমতাচ্যুত করা হবে, আর আজকে রাতেই একজন গ্ল্যাডিয়েটরকে বাঁচানো হবে। এটা শুনে ম্যাক্রিনাস আর বুঝতে বাকি থাকে না যে লুসিয়াসকে বাঁচাতে আসবে অকাসিয়াস। রাত্রেবেলায় অকাসিয়াস চলে আসে লুসিয়াসকে বাঁচাতে, কিন্তু সবাই আগে থেকেই প্রস্তুত থাকায় ধরে ফেলে অকাসিয়াসকে। সাথে সাথে লুসিলাকেও বন্দি বানিয়ে নিয়ে যায়। এম্পার আর গেটা ওদের দুজনকে লেকচার দিতে থাকলে অকাসিয়াস বলে, আমাকে টর্চার করো তাও ভালো, এসব বলে কোনো লাভ নেই, এগুলো কিছুই আমার কানে ঢুকবে না। এটাতে খুব রেগে যায় গেটা আর এম্পারার। ক্যাসিয়াস তো রেগে তরোয়াল নিয়ে মারতে আসে অকাসিয়াসকে, কিন্তু ওকে থামায় গেটা। ওদেরকে নিয়ে যাওয়ার পর ম্যাক্রিনাস এসে বুদ্ধি দেয় যে যেহেতু অকাসিয়াস রোমের হিরো, তো তাকে কলোসিয়ামে মারলে ভালো হবে, না হলে দেশবাসী ঝামেলা করতে পারে। পরে সেটাই করার ডিসিশন নেয় গেটা। পরদিন অকাসিয়াসকে আনা হয় কলোসিয়ামে হত্যার উদ্দেশ্যে। প্রথমে অকাসিয়াসের বিপরীতে 4 জন সৈন্যকে দেয়া হয়। নিমেষেই অকাসিয়াস মেরে ফেলে ওই 4 জন সৈন্যকে। তারপর কলোসিয়ামে এন্ট্রি নেয় লুসিয়াস। ওকে দেখেই তো প্রথমেই ফাইট করতে চাচ্ছিল না অকাসিয়াস, তবে লুসিয়াস তার উপর অনেক বেশি রাগান্বিত ছিল, কারণ তার বউকে অকাসিয়াসই মেরেছিল। কোনো উপায় না পেয়ে ফাইট করা শুরু করে অকাসিয়াস। মনে হচ্ছিল যেন বাঘের সিংহের লড়াই। মারামারির এক পর্যায়ে অকাসিয়াস আত্মসমর্পণ করে দেয়। তখন গেটা গডের জাজমেন্টের নাটক করে অকাসিয়াসকে মেরে ফেলতে বলে, কিন্তু লুসিয়াস ভুল বুঝতে পারে। সে অকাসিয়াসকে আর মারে না, কিন্তু এম্পারার গেটার কথায় তীর দিয়ে মেরে ফেলা হয় অকাসিয়াসকে। দেশের একজন হিরোকে এইভাবে মেরে ফেলায় কলোসিয়ামের সবাই খেপে যায় গেটার উপর। তখন তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায় ওরা। এতে পুরো দেশে দাঙ্গা বেঁধে যায়। অকাসিয়াসের হত্যা কেউই মেনে নিতে পারছিল না। সবাই রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছিল এবং রাজাদেরকে মারার চেষ্টা করছিল। এটাতে দুই এম্পারারই খুব ভয় পেয়ে গিয়েছিল। আর বেশি ভয় ছিল ক্যাসিয়াস গেটার উপর একটু রাগ দেখালে সে চলে যায় সেখান থেকে। ম্যাক্রিনাস যায় ওকে বুঝাতে, কিন্তু ম্যাক্রিনাস গিয়ে ওকে ভুলভাল বোঝায় আর গেটাকে হত্যা করার পরামর্শ দেয়। আর বোকার মতো সেটাই মেনে নেয় ক্যাসিয়াস। হঠাৎই গেটার রুমে ছুরি নিয়ে আসে ক্যাসিয়াস আর গেটাকে মারার চেষ্টা করে। গেটা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার নিজের ভাই তাকে কেন হত্যা করতে চাইছে। তারপর হঠাৎই সেখানে ম্যাক্রিনাস এসে মেরে দেয় গেটাকে। এই পর্যায়ে লুসিয়াসের সাথে দেখা করতে আসে মা। তখন ওর ভীষণ কষ্ট হচ্ছিল। মা এবং ছেলের মধ্যে অনেক ইমোশনাল কথাবার্তা হয়। লুসিলা ম্যাক্সিমাসের সম্পর্কে তাকে বলে এবং একটা রিং দেয় যেটাতে ম্যাক্সিমাসের নাম খোদাই করা ছিল। আর ওই 5000 সৈন্য সম্পর্কে বলে লুসিয়াসকে। এখন লুসিয়াস আর তার মাকে হারাতে চায় না। কিছুক্ষণের মধ্যে এসে ক্যাসিয়াস রোমের পুরো ক্ষমতা ম্যাক্রিনাসের হাতে দিয়ে দেয়। প্রথমে সবাই ওর ডিসিশনে অবাক হয়ে যায়, কিন্তু আর কোনো উপায় না থাকায় ওর কথা শুনতে বাধ্য হয় সবাই। খুব খারাপ মতলবই ছিল ম্যাক্রিনাসের। সে রোম দেশকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছিল। তারপর সে লুসিলাকে বলে, তোমার হাতে আর অল্প কিছু সময় আছে, তোমাকেও মরতে হবে, সাথে সাথেই রোমকেও আমি মাটির সাথে মিশিয়ে দেব। এগুলো শুনে অনেক চিন্তায় পড়ে যায় লুসিলা। এদিকে লুসিয়াস রাভিকে ডেকে বলে, এই রিংটা শহরের বাইরে থাকা 5000 সোলজার আছে, ওদের জেনারেলকে দিও, তাহলেই ওরা চলে আসবে আর বলবে যে এটা রোমের প্রিন্স লুসিয়াস পাঠিয়েছে। সাথে সাথে সব গ্ল্যাডিয়েটরের তালার চাবিও নেয় রাভির কাছ থেকে। পরদিনই রাভি এসে পৌঁছায় 5000 সৈন্যের কাছে। সেই রিংটা দিয়ে সবকিছু খুলে বলে জেনারেলকে। সাথে সাথেই 5000 সৈন্য নিয়ে রোমের দিকে রওনা করে দেয় ওরা। এ পর্যায়ে সব গ্ল্যাডিয়েটর একসাথে লেগে সব গার্ডকে মেরে ফেলে। আর লুসিয়াস ওর বাবার ইকুইপমেন্ট নিয়ে যায় কলোসিয়ামের উদ্দেশ্যে। আজ এক নতুন গেম হবে, যেখানে লুসিলাকে মাঠের মধ্যে বেঁধে রাখা হয়। অনেক সোলজার
মিলে মারতে যাবে তাকে, আর বাঁচাতে পারবে শুধু লুসিয়াস। ঠিক তখনই সব গ্ল্যাডিয়েটর এসে সৈন্যদের মারা শুরু করে দেয়। সব সৈন্যদের কচুকাটা করছিল ওরা। এদিকে ম্যাক্রিনাসকে ওর কমান্ডার এসে জানায় ক্যাসিয়াসের 5000 সৈন্য রোম দখল করতে আসছে। তখন রোমকে খুব শক্তভাবে ডিফেন্ড করতে বলে দেয় কমান্ডার। সাথে সাথেই ম্যাক্রিনাস রাজাকে মেরে ফেলে। তারপর এক তীর নিয়ে মেরে ফেলে লুসিলাকেও। লুসিয়াস ওর মাকে বাঁচানোর একদম দ্বার প্রান্তে থাকলেও কোনোভাবেই বাঁচাতে পারে না। তারপর ম্যাক্রিনাসের সৈন্যগুলো অকাসিয়াসের সৈন্যকে প্রতিহত করার জন্য এসে পৌঁছায় গেটের বাইরে। ওর পেছন পেছন লুসিয়াসও চলে আসে। তারপর শুরু হয় ওদের মধ্যে ফাইট। দুই পক্ষের সৈন্যরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ কিছুই করছিল না। মারামারির সময় লুসিয়াসকে ধরাশায়ী করে ফেলে ম্যাক্রিনাস, পানির মধ্যে ফেলে মারতে থাকে। এতে জ্ঞান হারিয়ে ফেলে লুসিয়াস। হঠাৎই মার কণ্ঠ শুনে জ্ঞান ফিরে পায় সে। সাথে সাথে ম্যাক্রিনাসের হাত কেটে ফেলে আর হত্যা করে। তারপর সব সৈন্যদের উদ্দেশ্যে বলা শুরু করে, আমি আর কোনো রক্তপাত চাই না। আমার নানা ও বাবা যে রোমের স্বপ্ন দেখেছিল সেই রোম তৈরি করব আমি, যদি তোমরা সবাই আমার সাথে থাকো। যে রোমে কোনো কৃতদাস থাকবে না, সবারই সমান অধিকার থাকবে। যে রোমের জন্য আমরা হাসি মুখে জানও দিতে পারবো। লুসিয়াসের কথায় সবাই অনেক খুশি হয়ে যায়, আর লুসিয়াস হয়ে যায় রোমের রাজা। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।